কাজ থেকে বের হয়েছি কিছুক্ষণ আগে, আমি জবে ছিলাম। তো এখন আসলে বিকাল টাইম, চারদিকে আসলে মানুষজন নেই, সবাই বাসা বাড়িতে। তাছাড়া এখন শীতকালে এখানে আসলে মানুষজন থাকে না। তো আমি আমাকে না দেখাই, আমি আসলে ক্যামেরাটা ঘুরাই দিই, আপনারা দেখেন, পরিবেশটা দেখেন, আর আমি আপনার সাথে কিছু ইনফরমেশন শেয়ার করি। আসলে লোকজন ওভাবে নাই, হয়তো লোকজন পরে আসবে, আর আমি সচরাচর লাইভে আসি না, এই জন্য সবাই আসলে জিনিসগুলো যে দেখতে পাবেন এরকমও না। তো আমি কিছু কথা ইনফরমেশন বা ইনফরমেটিভ কিছু বলে যাই, ঠিক আছে? আপনারা পরবর্তীতে এগুলা দেখলে আপনাদের উপকার আসবে। তো আসলে আমি একটা পোস্ট করছিলাম আমার ইউটিউব চ্যানেলে, বি ইউরোপিয়ান, আমার ইউটিউব চ্যানেল আপনারা অনেকে জানেন। তো ওখানে আমি একটা ব্যাপারে বলছিলাম, সেটা হইতেছে বুলগেরিয়াতে আসলে কিভাবে নিজে নিজে ওয়ার্ক পারমিট ম্যানেজ করে আসা যায়, ওই ব্যাপারটা নিয়ে আমি আসলে কিছু কথা ওখানে আমি বলছিলাম। তো আমি কিছু ওয়েবসাইট কালেক্ট করছি, ঠিক আছে? বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট বা যে সকল ওয়েবসাইটগুলোতে আপনি জবের জন্য আবেদন করতে পারবেন, তো ওই ওয়েবসাইটগুলো আমি লিস্ট করছি কোন কোনগুলোতে আপনারা ভালোভাবেই করতে পারবেন। তো আমি বলছিলাম যে আমি একটা ভিডিও বানাবো ওই ব্যাপারটা নিয়ে, বাট আসলে আমি তো আসলে ভাই সত্যি কথা যেটা, আমি আসলে গরিব মানুষ। আমার কাছে আপনি যখন ওয়েবসাইট রিলেটেড কোনো ভিডিও বানাতে যাবেন, সেক্ষেত্রে আপনার একটা ল্যাপটপ থাকতে হবে বা দুটা মোবাইল থাকতে হবে, আপনি যখন এগুলো করে দেখাইতে হবে। তো আমার আসলে ওই ধরনের ইকুইপমেন্টগুলো নাই, ঠিক আছে? যে আমি আপনাদের কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় জিনিসগুলো একবারে A to Z ভাঙিয়ে ভাঙিয়ে দেখাবো। সো আমি ওটা করতে পারি নাই। তো ওই ভিডিওটা দেওয়ার ঘোষণা দিয়েছিলাম আরো 15-20 দিন আগে, সেটা আমি দিতে পারি নাই, এজন্য আমি সবার কাছে দুঃখিত। বাট ওয়েবসাইটের লিস্টটা আমি পুরোপুরি কমপ্লিট করছি, 15-20টা ওয়েবসাইট হবে, ঠিক আছে? তো আমি এটা একটা পোস্ট আকারে আমার এই ভিডিওর কমেন্টস বক্সে আমি কিছুক্ষণ পরে দিয়ে দিব যখন লাইভটা শেষ হবে। তো ওখান থেকে আপনারা ওয়েবসাইটগুলোর লিস্টগুলো পেয়ে যাবেন। যারা একটু ট্যালেন্ট আছেন, যারা মোটামুটি পড়াশোনা করছেন, বা একটা সিভি, একটা কভার লেটার যারা লিখতে পারেন, ঠিক আছে, তারা ওখানে গিয়ে, যাদের এগুলা রেডি আছে কভার লেটার সিভিগুলা, তারা ওখানে গিয়ে তাদের মতামত তাদের মন মতো করে আর কি ওয়েবসাইটে যদি কোনো জব খুঁজে পায় আপনারা ট্রাই করতে পারেন। একটা জিনিস বলে নি, সেটা হইতেছে বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট নিজে নিজে ম্যানেজ করা কিন্তু ভাইয়া অত সহজ না, ঠিক আছে? এটা খুবই কঠিন। যারা এখানে ওয়ার্ক পারমিট নিয়ে আসে এজেন্সি ধরে, ওরাও এখানে পারমিট বের করতে খুবই হিমশিম খায়। বাট আপনি যদি হাই কোয়ালিফাইড হন, আপনার যদি সেই যোগ্যতা থাকে, আপনি কিন্তু নিজে নিজে এখান থেকে ওয়ার্ক পারমিট ম্যানেজ করে নিতে পারবেন। সেক্ষেত্রে অনেকে সোর্স পান না যে ভালো ওয়েবসাইট বা কোন জায়গায় গেলে কি হবে। সো আমি মেনশন করে দিব কোন কোন ওয়েবসাইটগুলোতে আপনার আসলে জব পাওয়ার চান্স বেশি। তো অনেকে অনেক ধরনের ওয়েবসাইট সাজেস্ট করে, আমি ওখানে মেনশন করে দিব। কারণ এশিয়ানরা মূলত যে কাজগুলোতে আসে ওগুলো হচ্ছে আপনার লো কোয়ালিটির কাজ, বিশেষ করে হচ্ছে আপনার কি বলে এটাকে, ধরেন আপনার ওয়্যার হাউসের কাজ বা কনস্ট্রাকশন, ছোটোখাটো সেক্টরগুলোতে, ঠিক আছে? তো এই সেক্টরগুলোতে যদি আপনি আসতে চান ভাইয়া, তাহলে আপনাকে যে ওয়েবসাইটগুলো সবচেয়ে ভালো হবে, আপনার জন্য প্রেফার হবে, ওটা আমি আলাদাভাবেই করে দিব। প্লাস সবগুলো ওয়েবসাইটের লিস্টও আমি দিয়ে দিব যেখানে জব পাওয়া যায়। সো যারা মোটামুটি পড়াশোনা করছেন, যাদের মোটামুটি কোয়ালিফিকেশন আছে, ভালো একটা সিভি আছে, কভার লেটার আছে, ইনশাল্লাহ আপনারা চেষ্টা করলে ওখান থেকে নিজে নিজে ট্রাই করতে পারবেন ওয়ার্ক পারমিট ম্যানেজ করার একটা চেষ্টা। এবং অনেকে আসছে কিন্তু ওয়ার্ক পারমিট ম্যানেজ করে, যেমন আমার পরিচিত একটা ভাই আছে যে আসছে, তার বাড়ি হচ্ছে ফেনী, সে ফেনী থেকে ট্রাই করছিল ওয়ার্ক পারমিটের জন্য। তো ইনশাল্লাহ সে কিন্তু চলে আসছে। আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে ভাইয়া আপনার কত টাকা টোটাল খরচ হয়েছিল এখানে আসতে, তখন সে আমাকে বলছে জাস্ট আপনার ইন্ডিয়াতে যে যাওয়া আসার খরচটা, ঠিক আছে, এটা শুধু তার লাগছে ইন্ডিয়াতে গিয়ে আমরা সার্ভিস করার জন্য, প্লাস এখানে আসার জন্য যে প্লেন ভাড়া সেটাও তার কোম্পানি তাকে দিয়ে দিয়েছে, প্লেনের টিকিটটা পর্যন্ত, ঠিক আছে? তার কোনো খরচই লাগে নাই, জাস্ট বাংলাদেশ থেকে ম্যান পাওয়ারটা করছে, আর ইন্ডিয়াতে যাওয়া আসার খরচটা তার শুধু খরচ হয়েছে। সো সে কিন্তু নিজে নিজে ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারছে। সে একটা ভালো সিভি তৈরি করছিল, ইউরোপার সিভি, তার একটা কভার লেটার ছিল। সে মোটামুটি পড়াশোনা করছে, প্রায় ব্যাচেলর পর্যন্ত তার পড়াশোনা আছে। তো সে গ্রাজুয়েট, সো তার এক্সপিরিয়েন্স আছে, সে পারছে। সো অনেকেই আছেন গ্রাজুয়েট, আসলে কোনো দিশা পাচ্ছেন না কোথায় জব করবেন, কি করবেন, তাদের জন্য আসলে এটা করা যেতে পারে। আমি মনে করি আপনারা ট্রাই করতে পারেন, এই সিস্টেমেও আসা যায়, ঠিক আছে? সো আমি ওয়েবসাইটের লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা ওখান থেকে জব খুঁজে নেবেন ইনশাল্লাহ।